পরে লোকাল কিছু সাংবাদিক মনে হয়েছেন যে ইমার্জেন্সি তার অবস্থা খারাপ ব্লাড পরে তো সাইয়া দিছে পুলিশ। পরে ন্যাশনাল থেকে আমার লোকে যারা জানে আমার মোবাইলও পড়ে গেছে আরো জায়গা আমার যদি হয়েছে তোমার বাসা কোন জায়গা স্কুল আসবো হয়েছে লগে আছে ওই তোমার বাতি লগে আছে নাজমুল তার একটু ফোন দিয়ে বই আমার ভাষা চালাই না। পরে তারা আর পাসওয়ার্ড আমার জানে না, ফোনও দিতে পারে না, মানে সেরকম কেউ উলিশলের ফোন হয়ে কেউ বাড়িতেই ফোন দিলা তারা ফোন দিয়ে কেউ খবর পান না আমি নয় আছি বলি। পরে সন্ধ্যা পরে ফোন দিয়েছে আমার বাইয়ে মামায় সবাই ফোন দিলা তারা তো যে মোবাইল নিয়েছে হয়েছেন যে আপনার রুগী তো ইবনে সিরাত মোবাইল ভর্তি বাড়ি তারা প্রথমে বিশ্বাস করতে না। পরে ফোন দিয়ে কনফার্ম ইয়া আইটি আমার বাতি যাইছে রিপন নাজমুল ইয়া আমার ইবনে সিরাত গিয়া অন্য তো রুগীর মাঝে তুলে পাইতে হয়ে থাকি। পরে গিয়া 8 তলা 7 তলার উপরে রাস্তা মনে আমার অন্য গেছেন গিয়া তুলে পাইছেন বাড়িছে কইছেন লাখ লাগবো ফোন দোকাফার বাড়িতে। ওরা আমার বাই নাম্বার দিয়েছে কইছে আমার আম্মারে জানাইব না, আমার আম্মা আমার এইবার দিয়েছেন আমি লোকে যাইছি গোলাপগঞ্জি যাওয়া যায় না এবার যে আপনার বাড়ি খবর আইবে আমার আব্বা নাই তো আপনার বেশ করতে উঠতে পারি 2-3 নম্বর এমএলএ চল রামাকি। পরে আমার বন্দি আমার বাই এইছেন দৌড়ে যাওয়াতে আমার চিকিৎসা হয়েছে এলে পরে জানছি সঙ্গে বাড়ি আইয়া পরে তো মেয়েও তো খালি ইবনে সিরাত আমার চিকিৎসা খরচ হয়েছে মনে হয় 12,000-এর মতো। তুমি ছাড়া জামাতরা আইসিল আর ইবনে সিরাত কর্তৃপক্ষ হয়েছে কি করতে ভালো লাগতো না। এরপরে ঔষধ এখন পর্যন্ত প্রায় 30-35 হাজার টাকা কিন্তু ডাক্তারের ঔষধে কোনো সহায়তা থাকবে আমার দিচ্ছে না। আমরা নিজের ফোনে থাকি আমার আম্মা আমার ভাই ঋণ করে উঠে বলছে লোকাল কিন্তু মানুষের হিসাবে দেখা এটাও আমরা কালার তো তারা কি সহায়তা করছে না এটা বাড়িত না ডাক্তার হয়েছে আর ঔষধ খাইতে এটা উপস্থিত প্রথম দিন মনে হয় কিছু বাহর ছিল প্রবলেম আমার এই সাইডটা ডাইন সাইডে আমি উঠতে পারি না বেশি সময় আটাও যায় না। এক সাইডে প্রথম 1.5-2 মাস গেছে আমিও বাম খাইতে উঠা লাগছে এই সাইডে উঠতে পারছি না আমি বগলে দিয়ে আটা লাগছে। এখন নর্মালি বেশির উপরে টাইম বা উপর দেওয়া যায় না এক সাইডে উঠতে হবে না এক সাইডে বহা যায় না এই সারা সাইডটা ভালো করলি তোমার আমার চোখে দেখা পড়ছে লিখু কমছে কিন্তু এত আর আমি ফুটে গেছি তারপরেও মারছে আমার আমি আর কিছু হইতে পারলাম না। ধন্যবাদ। আসলে এটি খুবই হৃদয় বিদারক, যাদের কথাই আমরা শুনছি সবার কথাই কিন্তু আমাদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে।